আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার আগের ভিডিওতে অর্থাৎ গতকালকের ভিডিওতে একজন ভাই কমেন্ট করছেন যে পে স্কেলের জন্য বরাদ্দকৃত টাকা অন্য খাতে ব্যবহার করবে কেন। আপনার প্রশ্নের একটা উত্তর আছে এখানে। যেহেতু অন্তর্বর্তী সরকার পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করে সেই অর্থ সংস্থানের 40,000 কোটি টাকা তারা রেখে যায়, যে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার যেন নির্বিঘ্নে পে স্কেলটা বাস্তবায়ন করতে পারে। কিন্তু পরবর্তী যে সরকার আসছেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান, বিএনপি সরকার গঠন করছে এবং তারাই বর্তমান আপনার সরকার। তো জনাব তারেক রহমান প্রথম সরকার গঠন করে কিছু ক্রাইসিসের ভিতরে পড়ে যায়, কারণ মধ্যপ্রাচ্য জুড়ে অর্থাৎ আমেরিকা, ইসরায়েল এবং ইরান, মধ্যপ্রাচ্য আরো যে সকল দেশগুলো আছে তারা জুড়ে যে বিশ্বযুদ্ধ বলা যায় একে, যে যুদ্ধটা শুরু হয়ে যায় দখলদার বাহিনীদের সাথে। এই যুদ্ধের কারণে কিন্তু তেল সংকটে পড়ে, আর ওইখানে কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সিন্ডিকেটের যে তেলের দাম বৃদ্ধি করার একটা বিষয়, এটাকে তিনি একেবারে নাকচ করে দেন এবং তেলের দাম বৃদ্ধি না করেই যে তেলগুলো ক্রয় করছেন ওই তেলে ভর্তুকি দিয়ে বাংলাদেশের মানুষকে তিনি দিচ্ছেন। এই ভর্তুকির টাকাটা মূলত ওইখান থেকে ওই টাকাটা এনে করা হয়। অর্থাৎ কেন দেশে বা কেন করবে, এর কারণ হলো যখন যে সরকার আসে তখন সে সরকার তার মতো করে সে টাকা একটা খাত থেকে অন্য খাতে দিতে পারেন, দিতে পারেন, পরবর্তীতে আবার ওই খাতে সংস্থান করতে পারেন। যেহেতু এই মুহূর্তে পে স্কেলটা দিচ্ছে না, যে সে কারণে ওই টাকাটা এদিকে ব্যবহার করছেন। আবার যখন পে স্কেল জুনে যখন বাজেট প্রজ্ঞাপন জারি করবে পে স্কেলের জন্য, তখন কিন্তু আবার ওই টাকাটা সংস্থান করে নেবে। তো সে হিসাবে বাংলাদেশের বর্তমান সরকার যে 40,000 কোটি টাকা ছিল তার সমুদায় টাকা তিনটা খাতে, বিশেষ করে তেলের ভর্তুকি, ফ্যামিলি কার্ড বা অন্যান্য যে কার্ডগুলো আছে এই কাজে, এবং কৃষি ব্যাংকের কিছু ঋণ ছিল এই ঋণ মৌকুফির কাজে কৃষকদের, তিনিটাই গুরুত্বপূর্ণ কাজ, এই কাজে তিনি ব্যবহার করছেন। আবার যখন বাজেট সংশোধনী আসবে বা পে স্কেল বাস্তবায়নের জন্য যখন কার্যক্রম শুরু হয়ে যাবে তখন টাকাটা সংস্থান করলেই হয়ে গেল। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যদি আংশিক বাস্তবায়ন করতে যায় সেক্ষেত্রে জুনে বা জুলাইয়ের 1 তারিখ থেকে বাস্তবায়ন হবে এমন একটা, জুনে যে বাজেটটা প্রজ্ঞাপনটা জারি করবে, বাজেট হবে সেই সময় হয়তো এটা সংস্থান করে ফেলাবে ওই বাজেটেই। তাছাড়া এর আগে পে স্কেল না হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ এই মুহূর্তে বিশ্ব যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে পে স্কেল দিয়ে বাংলাদেশের মতো যে অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতি, এবং এই অর্থনীতিতে পে স্কেল যে হারে ধরা বা করা, এটা বাস্তবায়ন করা আসলে খুবই কষ্টকর হয়ে যায়, বা কষ্টকর বলতে এক প্রকার না হওয়ার সম্ভাবনা বেশি। অধিকাংশই অর্থনীতিবিদ বা বিশ্লেষকরা এমনটাই মতামত দেবেন। কিন্তু আংশিকভাবে বা ধাপে ধাপে বাস্তবায়ন করাটা খুবই ইজি বাংলাদেশের প্রেক্ষাপটে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আগামীতে যে পে স্কেলটা হবে, নবম পে স্কেল সংস্কার মুক্ত, এটা ধাপে ধাপেই বাস্তবায়ন হবে, এতটুকুই বলা যায়। পে স্কেল হবে এটা নিশ্চিত, তবে সেটা ধাপে ধাপে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।